আপনি কি দেশের বাইরে থাকেন কিংবা নিয়মিত আকাশপথে ভ্রমণ করেন? তাহলে আপনাদের জন্য একটি দারুণ খবর আছে। ২০২৬ সাল হতে যাচ্ছে বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি মাইলফলক বছর। কেন? চলুন বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আমাদের দেশের আকাশপথের চিত্রটা এখন আগের চেয়ে অনেক বেশি জমজমাট। একটি পরিসংখ্যান দিলে আপনি অবাক হবেন। শুধুমাত্র ২০২৪ সালেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রায় ১২.৫ মিলিয়ন আন্তর্জাতিক যাত্রী যাতায়াত করেছেন। এটি আগের বছরের তুলনায় ৭% বেশি। কিন্তু একটি আক্ষেপের কথা কি জানেন? আমাদের এই বিশাল বাজারের প্রায় ৭০% এখন দখল করে রেখেছে ৩৭টি বিদেশি এয়ারলাইন্স। তবে আশার কথা হলো ২০২৬ সালকে সামনে রেখে আমাদের স্থানীয় এয়ারলাইন্সগুলো এখন কোমর বেঁধে মাটির নামছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজার ধরতে বড় ধরনের পরিকল্পনা সাজিয়েছে তারা। পরিকল্পনা তো আছে, কিন্তু কি পথে? কিন্তু পথে কি কোনো বাধা নেই? অবশ্যই আছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, নতুন রুট চালুর ঘোষণা দিয়েও অনেক এয়ারলাইন্স সময় মতো ফ্লাইট শুরু করতে পারছে না। এর প্রধান কারণ হলো বিশ্বজুড়ে এয়ারক্রাফট ক্রাইসিস বা উড়োজাহাজ সংকট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। এর ফলে নতুন উড়োজাহাজ তৈরিতে যেমন দেরি হচ্ছে, তেমনি লিজ নেওয়ার শর্তগুলোও এখন অনেক কঠিন হয়ে পড়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তাদের বহরে ২৫টি উড়োজাহাজ থাকলেও বোয়িং বিমানের সংকট এবং যাত্রী চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় তারা এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। ইউএস বাংলা লক্ষ্য এখন ইউরোপ মদিনা, ইউএস বাংলা এখন স্বপ্ন দেখছে লন্ডন আর রোমের আকাশে ডানা মেলার। তারা কঠোর আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে চলতি বছরের মধ্যেই ইউরোপের ফ্লাইট শুরু করতে চায়। এছাড়া মদিনা রোটেও তাদের নজর আছে। নবইয়ার নতুন ৬টি আন্তর্জাতিক গন্তব্যে ৩ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর নভোএয়ার আশা করছে এই বছরের মাঝামাঝি সময়ে তারা আন্তর্জাতিক আকাশে প্রবেশ করবে। তাদের তালিকায় আছে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর সহ দুবাই, শারজা ও মাস্কটের মতো ব্যস্ত রুটগুলো। এয়ারএস্ট্রা ও বাংলাদেশ বিমান। নতুন এয়ারলাইন্স এয়ারএস্ট্রাও পিছিয়ে নেই। তারা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নেপাল, কুয়ালালামপুর ও ব্যাংককে ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত লাল সবুজের পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯শে জানুয়ারি থেকে ঢাকা করাচি ফ্লাইট পুনরায় চালু করছে এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার জন্য লিজিং কোম্পানিগুলোর সাথে জোর আলোচনা চালাচ্ছে। দেশের ভেতরে সড়ক ও রেল যোগাযোগ উন্নত হওয়ায় আভ্যন্তরীণ যাত্রী কিছুটা কমলেও আন্তর্জাতিক রুটে বাংলাদেশিদের পদচারণা বেড়েই চলেছে। ২০২৬ সালের মধ্যে আমাদের স্থানীয় এয়ারলাইন্সগুলো যদি তাদের পরিকল্পনা সফল করতে পারে, তবে আমরা আরো সাশ্রয়ী ভাড়ায় এবং স্বাচ্ছন্দ্যে প্রিয় গন্তব্যে পৌঁছাতে পারবো। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য এটি হবে একটি বড় স্বস্তির খবর। এখন আপনাদের পালা। আজকের এই আপডেট নিয়ে আপনার মতামত কি? আপনি আন্তর্জাতিক ভ্রমণে কোন দেশি এয়ারলাইন্সকে সবচেয়ে বেশি পছন্দ করেন? ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোন রুটে আপনি দেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট দেখতে চান? আপনার মনে হয় কি আমাদের দেশি এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে পাল্লা দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এভিয়েশন জগতের আরো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।